প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ প্রাথমিক ইন্টারভিউয়ের যে প্রশ্নোত্তর সিরিজটা চলবে তার প্রথম ক্লাস। আজকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি প্রত্যেকটাই হবে ইউনিক কোশ্চেন এবং এর যে উত্তরটা হবে একদম তাৎপর্যপূর্ণ, টু দ্য পয়েন্ট অ্যান্সার। তো ভিডিওটি খুব ভাইটাল হতে চলেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো প্রথম যে প্রশ্ন সেটা স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন ছিল যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রম কেমন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন। এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় তাহলে আপনার অ্যান্সার মানে উত্তরটা কেমন হবে? তো আপনি প্রথমেই বলবেন যে স্যার অথবা ম্যাডাম, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিশুদের বয়স যেহেতু খুবই কম, প্রায় 6 বছর বয়স থেকে শিশুরা ভর্তি হয় শিশু শ্রেণীতে, সেহেতু শিশুদের বয়স কম হওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে মানসিক স্তর বা বুদ্ধির যে স্তর সেটাও কম। এই কারণে তাদের মানসিক স্তর কম হওয়ার জন্য শিশুদের মানসিক স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম রচিত হওয়া প্রয়োজন। এবং এর সঙ্গে আপনি আরও কয়েকটা পয়েন্ট যোগ করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে পাঠ্যক্রমের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যেমন পাঠ্যক্রম অবশ্যই নমনীয় হবে, পাঠ্যক্রমের মধ্যে সৃজনশীলতা থাকবে এবং অবশ্যই পাঠ্যক্রমটা শিশুদের, ছোট্ট শিশুদের আগ্রহ ভিত্তিক হবে এবং তাদেরকে নতুন কিছু করতে বা নতুন কিছু ভাবতে শেখাবে এবং অবশ্যই শিশুদের একটা নৈতিক জ্ঞান দেবে এই পাঠ্যক্রম। অর্থাৎ নৈতিকতা ভিত্তিক হবে, নমনীয় ভিত্তিক হবে, আগ্রহ ভিত্তিক হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে পাঠ্যক্রম অবশ্যই জীবনকেন্দ্রিক এবং গতিশীল হবে। এই কয়েকটি পয়েন্ট আপনি একটু গুছিয়ে যদি বলতে পারেন আপনার উত্তরটা একদম সঠিক, অ্যাকিউরেট এবং পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে। তো এই যে আমার যে অ্যান্সারটা দেওয়া হলো, এক্ষেত্রে মূল যে জিস্ট, সেই জিস্টটা কি? তো মূল যে জিস্ট সেটা হচ্ছে শিশুদের মানসিক স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে, প্রথম পয়েন্ট। এবং এই পাঠ্যক্রমের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন নমনীয়তা, সৃজনশীলতা, শিশুদের আগ্রহ ভিত্তিক এবং মনোবিজ্ঞানসম্মত ও গতিশীল। এই কয়েকটা পয়েন্ট আপনি একটু গুছিয়ে বলে দেবেন, অ্যান্সার একদম ফিট অ্যান্ড ফাইন। তো আপনি যেহেতু প্রাথমিকের একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছেন, তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করতেই পারে। আপনাকে এটা প্রশ্ন করতেই পারে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে গঠিত হয়? তাহলে উত্তরটা হবে 1963 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ গঠিত হয়েছিল। কত সালে? 1963 সালে, মনে রাখবেন ভালো হবে। এখন ধরুন আপনাকে আরেকটি প্রশ্ন করা হলো যে শিক্ষকতার পেশাতেই আপনার এত আগ্রহ কেন? অন্যান্য তো অনেক পেশা রয়েছে, তো এটার উত্তর কেমন হবে? আপনি প্রথমেই বলবেন যে স্যার অথবা ম্যাডাম, অন্যান্য যে সমস্ত পেশা সমাজে রয়েছে তার মধ্যে মহান একটি পেশা হলো এই শিক্ষকতার পেশা। একজন শিক্ষক বা একজন শিক্ষিকা হলেন মানুষ তৈরির কারিগর এবং এই শিক্ষক সমাজই হলো সমাজের মেরুদণ্ড। আর আমি নিজেকে একজন শিক্ষক হিসাবে বা একজন শিক্ষিকা হিসাবে গড়ে তুলতে চাই বা দেখতে চাই, কারণ আমি আমার এই সমাজের যে ছোট ছোট শিশুরা রয়েছে তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চাই, তাদেরকে মানুষ গড়ে তুলতে চাই। এই যে মানুষ তৈরি করার যে একটা মহান ব্রত, এই মহান ব্রতে ব্রতী হওয়ার জন্যই আমি নিজেকে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা হিসাবে দেখতে চাই। জাস্ট এটুকুই। তাহলে মূল জিস্ট কী হচ্ছে? মূল জিস্ট হচ্ছে যে শিক্ষক বা শিক্ষিকারা হলেন সমাজের মেরুদণ্ড, মানুষ তৈরির কারিগর এবং আপনার এটাতে রুচি রয়েছে কেন? কারণ এটা হচ্ছে একটা মহান পেশা এবং এই পেশায় নিযুক্ত হয়ে আপনি সমাজের ছাত্র বা ছাত্রীদের সুনাগরিক হিসাবে তাদের গড়ে তুলতে পারেন। এর জন্যই এই মহান কাজে ব্রতী হওয়ার জন্যই কিন্তু আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চান। এইটুকু বললেই যথেষ্ট। এর বাইরে যদি আপনার আরও কিছু পয়েন্ট মনে হয় যোগ করার প্রয়োজন আছে তো আপনি অবশ্যই করতে পারেন। তো এটুকুই যথেষ্ট। এর পরের কোশ্চেনে আমরা চলে আসবো। এখন আপনাকে সেই সঙ্গে আরেকটি প্রশ্ন করতে পারে যে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনি বললেন 1963 সালে গঠিত হয়, এই প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বগুলি কী কী? তো আপনাকে সেটাও একটু জেনে যেতে হবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বগুলি হলো, প্রথম পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে যে পাঠ্যক্রম নির্ধারণ করা। খুব ভাইটাল একটা কাজ, যে পাঠ্যক্রম শিশুরা যে পড়বে তার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমটা নির্ধারণ করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি প্রধান কাজ। এবং সেই সঙ্গে শিশুদের জন্য পাঠ্যপুস্তকের যে তালিকা, সেই তালিকা তৈরি করাও কিন্তু
এই প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। এবং সেই সঙ্গে বলে রাখি, এই যে শিক্ষক নিয়োগ করা, এটাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা বড় কাজ। এবং সেই সঙ্গে শিক্ষকদের বদলি করা, এটাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বড় কাজ। এবং আরেকটি পয়েন্ট আপনি বলতে পারেন যে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা। তাহলে বেশ কতগুলো পয়েন্ট পাওয়া গেল। প্রথম পয়েন্ট হচ্ছে পাঠ্যক্রম নির্ধারণ করা শিশুদের জন্য, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পাঠ্যপুস্তকের তালিকা তৈরি করা, তৃতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষক নিয়োগ করা এবং শিক্ষকদের বদলির ব্যবস্থা করা, এবং চতুর্থ পয়েন্ট হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা। জাস্ট এই কয়েকটি পয়েন্ট আপনারা নিজেদের মতো করে একটু সাজিয়ে বলবেন, তাহলে উত্তর একদম পারফেক্ট। এখন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে যে প্রাথমিকের যে একজন শিক্ষক বা শিক্ষিকা আপনি হবেন, তা আপনাকেই কেন চাকরিটি দেব? তো এই প্রশ্নটার উত্তর কিন্তু খুব বিবেচনা করে আপনাকে দিতে হবে। আপনি মাথা ঠান্ডা করে বলবেন, স্যার বা ম্যাডাম, আমি ছোট থেকেই এই শিক্ষার প্রতি অনেকটা অনুরাগী, এবং এই একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আমি নিজেকে দেখার জন্য এক বুক স্বপ্ন নিয়ে, এক বুক আশা নিয়ে আমি এইচএস পাস করার পর ডিএলএড ট্রেনিং করি এবং বহু পরিশ্রম করে দিনরাত জেগে আমি পড়াশোনা করে টেট পরীক্ষায় পাস করি এবং ইন্টারভিউ দিতে এসেছি। এবং আপনি তার সঙ্গে আপনার যে ক্যারেক্টার বা চরিত্র, সেই চরিত্রের পজিটিভ দিকগুলো একটু বলতে পারেন। আপনি বলতে পারেন যে আমি একজন সৎ, নিষ্ঠাবান এবং কর্তব্যনিষ্ঠ ব্যক্তি, তাই এই চাকরিটি পাওয়ার জন্য আমি যথেষ্টই আশাবাদী। কি বলবেন? যথেষ্টই আশাবাদী। পাবই এই কথাটা কিন্তু আপনি বলবেন না। খুব ভাইটাল কতগুলো পয়েন্ট আপনাকে বলতে হবে। প্রথমে কি বলতে হবে? যে আপনি শিক্ষার প্রতি অনুরাগী, এটা আপনি বলতে পারেন। এবং আপনাকে বলতে হবে যে আপনার যে অনুপ্রেরণা কিভাবে ভিতরে কাজ করছে, সেই জিনিসটা আপনাকে ব্যক্ত করতে হবে, প্রকাশ করতে হবে। যে যেহেতু আমি শিক্ষার প্রতি অনুরাগী, ছোট ছেলে মেয়েদের পড়াতে আমার খুবই ভালো লাগে, সেই কারণে আমি এক বুক স্বপ্ন নিয়ে, এক বুক আশা নিয়ে আমি বহু পরিশ্রম করে ডিএলএড ট্রেনিং করি এবং টেট পরীক্ষায় পাস করার পর কিন্তু আমি এই ইন্টারভিউ দিতে এসেছি। তার মানে এখানে প্রমাণিত হয়ে গেল যে আপনার যে ট্র্যাক, এগিয়ে যাওয়ার যে ট্র্যাক, সেই ট্র্যাকটা একদম সঠিক এবং আপনি সত্যিই একজন সৎ, নিষ্ঠাবান এবং কর্তব্যনিষ্ঠ ব্যক্তি। এই কয়েকটি পয়েন্ট আপনি একটু গুছিয়ে বলবেন, তাহলেই আপনার উত্তর কিন্তু সম্পূর্ণরূপে সঠিক। তো এর বাইরে যদি আপনার মনে হয় যে কিছু পয়েন্ট আমি যোগ করব, অবশ্যই আপনি যোগ করতে পারেন। এবং হ্যাঁ, সেগুলো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এবং আরও বেশ কিছু চোখা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, খুব ইউনিক কোশ্চেন নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসতে চলেছি। এবং এই যে প্রশ্নগুলো আপনাদের সঙ্গে আলোচনা করা হলো এবং যে উত্তরটা আমি বললাম, সেই পুরো পিডিএফটা এবং ই বুক আকারে আপনারা পেয়ে যাবেন আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে।